ডেভেলপমেন্ট অফ স্কেলিটাল সিস্টেম। এখানে আমাদের বডিতে যে স্কেলিটন গুলো আছে, অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, অ্যাজ এ হোল এদের বেসিক ডেভেলপমেন্টাল অ্যাসপেক্ট সম্পর্কে যাব এবং সাথে সাথে স্যার 08088 ওকে মেডিকেল কোরিলেশনে যাব। তো এই যে স্কেলিটাল সিস্টেম যেটা ডেভেলপ করে, স্কেলিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট করে হচ্ছে আসলে এখানে শুরুতে আমরা যখন নিউরিলেশন করেছিলাম তখন সেখানে আমরা বলেছিলাম যে নটোকর্ড যেটা ফর্ম হয় থার্ড উইক অফ ডেভেলপমেন্টে, প্রিকর্ডাল প্লেট, তারপরে হচ্ছে নটোকর্ডাল প্রসেস, নটোকর্ড হওয়ার পরে এটা ওভারলাইং অ্যাক্টোডামকে ইন্ডাকশন দিয়ে নিউরাল টিউব ফর্ম করে। নিউরোঅ্যাক্টোডাম করার পরে এই নিউরাল টিউবের পাশে যে ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডাম আছে, সো ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডাম ল্যাটারাল টু দিস স্ট্রাকচার thicken to form two longitudinal column of para-axial mesoderm। তাহলে ওইখানেও দুই পাশে দুইটা কলাম অফ লংগিটিউডিনাল কলাম অফ para-axial mesoderm is formed। আর ঠিক থার্ড উইকের শেষের দিকে, towards the end of the third week, this dorsolateral column located in the trunk become segmented into a blocks of mesoderm that's called somite। তাহলে সোমাইট হচ্ছে সেগমেন্ট অফ প্যারাএক্সিয়াল মেসোডার্ম dorsolateral to the notochord and neural tube, and this gives formation of actually axial skeleton। তো এভাবে স্কেলিটাল সিস্টেম ডেভেলপমেন্টে মেসোডার্মের কন্ট্রিবিউশন আছে। তো মেসোডার্মের এখানে কন্ট্রিবিউশন হচ্ছে প্যারাএক্সিয়াল মেসোডার্ম থেকে এক্সিয়াল স্কেলিটন গুলো ডেভেলপ করে, আর ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আমাদের এই যে লিম্ব বোনস গুলা সেগুলা আসে। তো এই স্কেলিটাল সিস্টেমের মধ্যে কি কি ইনক্লুড আছে? স্কেলিটাল সিস্টেমের মধ্যে ইনক্লুড আছে বোনস আছে, জয়েন্ট আছে, কার্টিলেজ, ঠিক আছে? তো এগুলো ইনক্লুড আছে। তো শুরুতে আমি বলেছি যে বেসিক অ্যাসপেক্ট যে ডেভেলপমেন্টাল সোর্স অফ দিস বোন, তাহলে ফার্স্ট অফ অল প্যারাএক্সিয়াল মেসোডার্ম in the form of somite। তাহলে সোমাইটে আছি। So each somite differentiated into two parts। তো এই যে সোমাইটের মধ্যে যে সেলগুলো আছে এগুলা আলটিমেটলি ডিফারেন্সিয়েটেড হয়ে ভেন্ট্রোমিডিয়াল পার্ট এটা ফর্ম করে স্ক্লেরোটম, যেটা থেকে অ্যাক্সিয়াল স্কেলিটন, ভার্টিব্রা এন্ড রিব আসে, ঠিক আছে? ভার্টিব্রা এন্ড রিবস। and dorsolateral part is the dermomyotome cell from its myotome regions from myoblast, যেটা প্রাইমোর্ডিয়াম অফ দি মাসল সেল, ঠিক আছে? তো এখান থেকে মাসল সেল ফর্ম হয় and those form its dermatome region from dermis, এবং এখান থেকে আমাদের ডার্মাটোম আসে, ঠিক আছে? যেটা হচ্ছে ডার্মিস ফর্ম করে। তাহলে এভাবে স্ক্লেরোটম আমাদের দুইটা ডেরিভেটিভ দিচ্ছে। সো এই সোমাইট যেটা, এই সোমাইটটা অ্যাকচুয়ালি অক্সিপিটাল রিজিয়ন এন্ড অনওয়ার্ড যে নিচের দিকে যাই সেখানে সোমাইট আমরা পাই, আর তার উপরে আমরা পাই সোমাটোমেয়া হেড রিজিয়নে। তো এই সোমাইট আর সোমাটোমেয়া যদি আমরা দেখি, তো এই সোমাইটটা হচ্ছে ডোনার শেল। তো অ্যাজ এ হোল আমরা যদি শুরুতে দেখি যে এখানে এই নিউরাল ফোল্ড হচ্ছে, নিউরাল টিউব ফর্ম হচ্ছে নিউরিলেশনে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সারফেস নিউরোএক্টোডার্মাটার মধ্যে সেন্ট্রালি গ্রুভ হচ্ছে, থিকেন হচ্ছে, আর এটা নটোকর্ডের ইন্ডাকশনে হচ্ছে। আর নটোকর্ড আর নিউরাল টিউবের পাশে লংজিটিউডিনাল কলাম অফ প্যারাএক্সিয়াল মেসোডার্ম হচ্ছে, তাই না?
তো আলটিমেটলি এই প্যারাক্সিয়াল মেসোডার্মটা লংিটিউডিনাল কলাম ফর্মে আমরা দেখতে পাচ্ছি এই দুই পাশে। তারপরে এর ভেন্ট্রো এই মিডিয়ালি যেটা হচ্ছে ভেন্ট্রোমিডিয়ালি হচ্ছে স্ক্লেরোটম, আর পেছনের দিকে হচ্ছে ডর্সো মিডিয়ালি যেটা বলেছিলাম, ডর্সোল্যাটারালি যে অংশটা বলেছিলাম ডর্সোল্যাটারাল হচ্ছে ডার্মোমায়োটম। এইভাবে সেলগুলা প্রলিফারেশন হয়। তো আমি এখানে জাস্ট ক্রস সেকশনাল ভিউতে এই ছবিগুলো দেখালাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ছবিতে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রথমে এই যে নিউরাল টিউবের পাশে যে ক্রস সেকশনাল ভিউতে সেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সেলগুলা হচ্ছে এই সোমাইট ডেভেলপমেন্ট করছে। তো এখানে প্যারাক্সিয়াল মেসোডার্ম সেলগুলা সেন্ট্রালি একটা হোল আছে ডোনাট শেপ, এই হোলের অ্যারাউন্ড সেলগুলা ডিফারেন্সিয়েটেড হচ্ছে। তো এখানে ফার্দার ডিফারেন্সিয়েশনের সেল ভেন্ট্রোমিডিয়াল ওয়ালে এরা কি হয়, এদের ইপিথেলিয়াল যে ক্যারেক্টারিস্টিক্সটা এটা লুজ করে, এটা লুজলি লুজলি অর্গানাইজ সেল হয় যেটাকে বলা হয় মেজেনকেমাল সেল। ওকে, এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু এতে রূপান্তরিত হয়। আর এই সেলগুলো তখন পলিহেড্রাল হয় আর লুজলি অ্যারেঞ্জ থাকে। পরে পরে এখানে এই সেলগুলা এগুলা মিডিয়ালি মাইগ্রেট করতে থাকে হয়ে আলটিমেটলি নিউরাল টিউবের চারপাশে গিয়ে এখানে এরা ভার্টিব্রা ফর্ম করে। আর ডরসো যে মিডিয়াল রিজিয়ন, ডরসো মিডিয়াল রিজিয়নের ডার্মোমায়োটম এখানে ফর্ম হয়। তো এইভাবে এই দুইটা কম্পোনেন্ট এটা ফর্মেশনে হেল্প করে। আর ডেভেলপমেন্ট অফ বোন এন্ড কার্টিলেজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সোমাইট থেকে আসছে। তো এখানে সো এই বোন আর কার্টিলেজের মধ্যে মেসোডার্ম থেকে বোন এন্ড কার্টিলেজ আসে। এর মধ্যে মেসোডার্ম সেল গিভ রাইজ টু মেসেনকাইম, যেটা বলেছিলাম মেসেনকাইম এমব্রায়োনিক কানেক্টিভ টিস্যু। এখানে সেল ডিফারেন্সিয়েটেড হয়ে মেশওয়ার্ক অফ লুজলি অর্গানাইজ এমব্রায়োনিক কানেক্টিভ টিস্যু ফর্ম করে। সেলগুলো পলিহেড্রাল হয় আর লুজলি অর্গানাইজ থাকে, ছড়ানো ছিটানো থাকে। সো এইভাবে এই লুজলি অর্গানাইজ সেলগুলোর মধ্যে প্রসেসগুলা আলটিমেটলি disappear করে এবং এরা কনডেন্স হয়, and bones first appear as the condensation of mesenchymal cells that form the bone model. তো এইভাবে সেলগুলা একটা জায়গায় কনডেনসেশন হয় এবং একটা মডেলে রূপান্তরিত হয়। তো এইভাবে বোন ফর্মেশন হয়। তো এখানে আমরা যদি দেখি যে আমাদের যে হেড নেক রিজিয়ন, হেড নেক রিজিয়নের যে এই আইবলের ঠিক উপরের যে বোনস গুলা যেটা ব্রেইন ক্যাপ ফর্ম করে, তো এই বোন গুলা যেমন ফ্রন্টাল বোন আছে, তারপর প্যারাইটাল বোন আছে, অক্সিপিটালের স্কোয়ামাস পার্ট আছে। তো এই বোনস গুলা হচ্ছে ফ্ল্যাট বোন। ঠিক আছে, এই বোন গুলা হচ্ছে ফ্ল্যাট বোনস। তো স্কাল বোনস, যেটা স্কাল বোনস অফ এ 3rd month old fetus show the spread of bone spicules from primary ossification center। ওকে, তো এখানে তাহলে ফ্ল্যাট বোন গুলা যেটা অসিফাই করে এটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন সিস্টেমে এটা ডেভেলপমেন্ট হয়। তো এখানে বোন সেলগুলা যেটা হয় মেসেনকাইমাল সেলগুলো কনডেনসেশন হয়, তারপর প্রাইমারি একটা অসিফিকেশন সেন্টার আসে। আর এখানে বোনগুলা আলটিমেটলি স্পেকিউল ফর্মে স্প্রেডিং হতে থাকে, হয়ে আলটিমেটলি একটা মেমব্রেনের কন্টাক্টে এই ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, তো এভাবে আলটিমেটলি ফ্ল্যাট বোন গুলা ডেভেলপ করে। তো এই ফ্ল্যাট বোন গুলা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এখানে অ্যাকচুয়ালি স্কাল বোন যখন জানবো তখন আমরা এখানে একটা ফ্র্যাঙ্কফুর্টস লাইন সম্পর্কে জানবো, যেটা হচ্ছে লোয়ার অরবিটাল মার্জিন আর এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস, যেটা ঠিক আছে কানের মধ্যে ডেভেলপ করে। এখান দিয়ে এই লাইনটা টানলে এই লাইনের উপরে যতগুলো বোন আছে সবই হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন ফলো করে, আর তার নিচে হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন ফলো করে। সো এই যে ওসিফিকেশন হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস অফ বোন ফর্মেশন। তো এখানে প্রসেস অফ বোন ফর্মেশন যেটা হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস বোন ফর্মেশন আর একটা হচ্ছে এন্ডোকন্ড্রাল
bone formation. So most flat bones develop in mesenchyme within pre-existing membranous sheath. তাহলে একটা membranous sheath থাকে, যেমন ডিমের মধ্যে আমরা যদি দেখি ডিমের খোলসের নিচে একটা মেমব্রেন দেখি যে ভেটালাল মেমব্রেন, তো ঠিক এরকম মেমব্রেনই ব্রেনের চারপাশে থাকে এবং এই মেমব্রেনটাকে আলটিমেটলি এই মেমব্রেনটাকে বেস করে, সো এই মেমব্রেনের যে শীটটা আছে সেটার উপরে মেসেনকেমাল সেলগুলো আলটিমেটলি কনডেন্স হয় এবং এবং প্রাইমারি অসিফিকেশন সেন্টার আসে, ব্রেন স্পিকেল গুলা আলটিমেটলি প্রলিফারেট করে ছড়িয়ে যায় এবং বনে রূপান্তরিত হয়। So this type of osteogenesis is called intermembranous bone formation। আর যখন মেসেনকেমাল সেলগুলা একটা কনডেন্স ফর্মে মডেল হয়, ঠিক আছে, মডেল হয়, তারপরে মডেল মানে একটা কার্টিলেজ ফর্ম হয় এবং সেই কার্টিলেজটাকে আলটিমেটলি এটাকে গ্রোথ করে এবং আলটিমেটলি বনে রূপান্তরিত হয়। সো এই যে প্রসেসটা, মেসেনকাইমাল মডেল of most limb bones are transformed into cartilage bone models which later become ossified by endochondral bone formation। So দুইটা প্রসেসে তাহলে ossification হয়। আর এই endochondral process of ossification যেটা, এটার মধ্যে আমরা গ্রোয়িং লং বোনের যে পার্টগুলা ইপিফাইসিস, ডায়াফাইসিস, তারপরে মেটাফাইসিস, ডায়াফাইসিস এর মধ্যে প্রাইমারি ওসিফিকেশন সেন্টার আসে, আর ইপিফাইসিস এর মধ্যে হচ্ছে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার আসে। আলটিমেটলি এই সেন্টার গুলা ফিউজ হয়ে যায় এবং লং বোন ডেভেলপ করে। তো এই বোন ডেভেলপমেন্ট করার আগে যে ওসিফিকেশন সেন্টারটা বেশি সময় ধরে গ্রো হয় এবং আলটিমেটলি ফিউজ হয়, সেটাই হচ্ছে গ্রোয়িং এন্ড অফ এ লং বোন। তো এই প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রোয়িং লং বোনের মেসেনকাইমাল যে প্রসেস গুলা, এটা হচ্ছে পলিহেড্রাল থাকে, তারপরে এরা কনডেন্স হচ্ছে সেন্ট্রাল পার্ট বোন গুলা, ঠিক আছে, এবং এদের প্রসেস গুলা অ্যাবলিশ হয়ে যাচ্ছে এবং রাউন্ডেড হয়ে যাচ্ছে এবং এরা কনডেন্স হয়। আর পেরিফেরাল যে অংশগুলো থাকে ওই ফর্মে থাকে, থেকে আলটিমেটলি এই শীটটা যেটা ফর্ম করে, এরা ফর্ম করে হচ্ছে পেরিওস্টিয়াম আর পেরিকন্ড্রিয়াম। আর এই যে মেসেনকাইমাল সেলগুলা, এই মেসেনকাইমাল সেলগুলা have have a capability to differentiate it into fibroblasts, chondroblasts and osteoblasts। So এভাবে ultimately is supplied by nutrient artery, and this cell taking osteoblasts, and ultimately the primary ossification center develop within that, and that transforms these bones, this condensation of mesenchymes into a bone, and this become ultimately bones, and this process going on above and down and from the bony materials, and ultimately the center develop in the last part, that is epiphysis, and this center is secondary center, and this also ultimately to the process of the blood vessels, osteoblasts coming here and transform these cells into bone spicules, and ultimately the secondary and primary fuse with each other and form the bones, and this process going on above and down, and peripherally the pericondial cell, just periosteal cell, that is containing fibrovascular structure, so this giving the thickness of the bones as a layer by layer। তো এভাবে আলটিমেটলি প্রক্সিমালি, ডিস্টালি আর হচ্ছে সার্কামফারেন্সিয়ালি এটা এনলার্জ করে যায় এবং ডেভেলপ করে। তো এই প্রসেসে হচ্ছে এটা ডেভেলপ করে। সো যদি আমরা দেখি যে হিস্টোজেনেসিস অফ কার্টিলেজ, এখানে হিস্টোজেনেসিসের মধ্যে যে আছে যে কন্ড্রোব্লাস্ট আছে, কন্ড্রোসাইট আছে। তো কন্ড্রোব্লাস্ট হচ্ছে ইমেচিউর ফর্ম অফ সেল, আর মেচিউর হচ্ছে কন্ড্রোসাইট। সো এই কন্ড্রোব্লাস্ট হচ্ছে যেটা
ম্যাট্রিক্স ফর্ম করে, আর ম্যাট্রিক্স যখন ফর্ম হয় তখন আলটিমেটলি chondroblast is surrounded by matrix and then that become the chondrocytes and ultimately it is maintaining the cell. তো এখানে cartilage যেটা it developed from the mesenchyme. তো mesenchymal cell যেটা এটা আগে বলেছি এটা হচ্ছে loosely organized embryonic connective tissue that have the capability to form the any form of cell. So and first appears in the embryo during 5th week of intrauterine life, and ultimately this mesenchyme giving some processes and become polyhedral, and this type of cell condenses, and when they condenses they become rounded, and ultimately here a center form that is chondrification center, and ultimately when this center appears then it differentiated into chondroblast, and in that way the cartilage developed, and the cartilage are hyaline cartilage, fibrocartilage, and elastic cartilage. And most of the widely distributed type of cartilage is the hyaline cartilage that presents in joints as the articular cartilage, costal cartilage, and fibrocartilage that is, for example, is the intervertebral disc components, and elastic cartilage is present in the eustachian tube auricle of the ear. So this differentiated actually the composition of the matrix is vary in that cartilage, and so they differentiated into different type of cartilages. So in that way, the histogenesis of the cartilage takes place, and histogenesis of the bone. So এখানে যদি আসি যে বোন যেটা বলেছিলাম যে বোন প্রাইমারিলি ডেভেলপ ইনটু টু টাইপস অফ কানেকটিভ টিস্যু। একটা হচ্ছে বোনের ডেভেলপমেন্টের শুরুতে প্রথমে মেসেনকাইম চেঞ্জ হয়, মেসেনকাইমাল চেঞ্জ থেকে এটা কন্ড্রোব্লাস্টিক কন্ড্রোসেনিক সেন্টার থেকে কার্টিলেজে রূপান্তরিত হয়, তারপরে দুইটা মিলে আলটিমেটলি ক্যান ডেভেলপ আদার কানেকটিভ টিস্যু যেটাই হয় আলটিমেটলি বোন। আর এই বোন ডেভেলপমেন্টের দুইটা প্রসেস আমি বলেছি, একটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন যেটা একটা শীট থাকে, শীতের মধ্যে অসিফিকেশন সেন্টার ডেভেলপ করে আলটিমেটলি এটা ডেভেলপ করে, আর এন্ডোকন্ডাল হচ্ছে একটা মডেল হয় এবং সেই বেসিসে এটা ডেভেলপ করে। তো এভাবে অসিফিকেশন অফ দ্য লিম্ব বোনস যেটা begins at the end of embryonic period and thereafter make demand on the maternal supply of calcium and phosphorus. তো যখন এই প্রসেস চলতে থাকে তখন ডিমান্ড বেড়ে যায় ক্যালসিয়াম এন্ড ফসফরাস। So at first the diaphyses are largely ossified, but most of the epiphyses are still cartilaginous. So here secondary center appears in the epiphyses in most bone during the first few years after birth. And at that time the epiphyseal cartilage cell hypertrophy and there is invasion of nutrient artery by its branches, so giving vascular connective tissue, and ossification spreads radially and only the articular cartilage and transverse plate of the cartilage, that is epiphyseal cartilage plate, remain cartilaginous. So এভাবে upon completion of the growth of these plates is replaced by spongy bone and epiphyses, diaphyses are united and no further elongation of the bones takes place, so bone is become elongated and mature. So in most bones the epiphyses have fused with the diaphyses by the age of 20 years. The fusionটা এই বয়সে হয়ে যায় 20 years এ। So a growth in diameter of the bone যেটা বলেছিলাম results from the deposition of the bone. আমরা জানি যে পেরিওস্টিয়ামের যে সেলুলার লেয়ার আছে এই সেলুলার লেয়ার থেকে অস্টিওপ্রোজেনিটর সেল সারফেসে বোনস দিচ্ছে এবং ডিপোজিশন হচ্ছে। সো এভাবে ডিপোজিশন হয়ে হয়ে আলটিমেটলি ডায়ামিটারটা বাড়ে। So growth in diameter of bone results from deposition of bones at the periosteum and form resorptions on its internal surface by osteoclastics activity in the medullary surface. The rate of deposition and
Resorption is balanced to regulate the thickness of the compact bone and the size of the medullary cavity, and the internal reorganization of bone continue throughout the life. So এইভাবে এটা চলতে থাকে। আর যদি এই প্রসেসের সাপ্লাই যদি ঠিক মতো না থাকে, তখন যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় রিকেটস। সো ইট ইজ এ ডিজিজ অফ চিলড্রেন হু হ্যাভ a vitamin D deficiency. So এখানে যেটা হয়, so this vitamin is required for the calcium absorption by the intestine, and resulting calcium deficiency causes disturbance of the ossification of the epiphyseal cartilage plate, and so that they are not adequately mineralized, and there is disorientation of the cell at the metaphysis. So লজিংটা ওইভাবে হয় না। অ্যাজ এ হোল যেটা হয়, the limbs are shortened and deformed with severe bowing of the limbs. বাচ্চাদের তাহলে এক্সরেতে বোয়িং অফ দ্য লিম্ব দেখা যায়। তো এটা হচ্ছে এই বোন ডেভেলপমেন্টের ওই প্রসেসে। তাহলে এই মিনারেল গুলি যদি ডিফিসিয়েন্সি থাকে, তাহলে যে ডিসওরিয়েন্টেশন হয় মেটাফাইসিসে, তাহলে এতে করে শর্টেন হয়, ডিফর্ম হয়, আর বোয়িং অফ দ্য লিম্বস হয়। এটাই হচ্ছে ফিচার। সো এই কন্ডিশনটাকে বলা হয় রিকেটস। তো সাবসিকুয়েন্টলি ঠিক একইভাবে যেটা হয় যে জয়েন্ট জয়েন্ট ফরমেশনে হচ্ছে অ্যাকচুয়ালি এই মেজেনকাইমাল যখন কনডেনসেশন হওয়ার সময় একটা ইন্টারজোনাল একটা মেজেনকাইমাল অ্যাপিয়ারেন্স আসে, যেটা হচ্ছে হয় 6 উইক অফ ইন্টারট্রান ডেভেলপমেন্ট। তো এটা আলটিমেটলি কমপ্লিশন হচ্ছে 8 উইক। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে জয়েন্টের টাইপ হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, ক্যাপলেজিনাস জয়েন্ট এন্ড সাইনোভিয়াল জয়েন্টস। সো যেসব জয়েন্টে no movement or considerable movements that takes place are classified according to their material holding the bone together. For example, the bones involved in the fibrous joint are joined by the fibrous tissues. So এখানে process of development ঠিক একইভাবে থাকে, কিন্তু ওই যে ইন্টারজোনাল যে পোর্শনটা ওইখানে আলটিমেটলি জয়েন্ট ডেভেলপ করে। যদি এখানে কেভিটি আসে তাহলে এখানে সাইনোভিয়াল জয়েন্ট হয়। আর যদি সেই কার্টিলেজিনাস ম্যাটেরিয়ালটার মধ্যে ম্যাট্রিক্স এর মধ্যে কম্পোজিশন যদি ফাইব্রাস টিস্যু পরিমাণ ফিব্রিল ফর্মে বেড়ে যায়, তখন এটাকে ফাইব্রোকার্টিলেজ বলে। আর যদি এই কার্টিলেজ যে ইলাস্টিক ফাইবারের পরিমাণ বেশি যায়, তখন এটা ইলাস্টিক, তাহলে কম্পোনেন্টটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ হয়। এবং সেই হিসাবে যে ইন্টারজোনাল যে মেজেনকাইম, সেটার কম্পোজিশনের উপর ডিপেন্ড করে তাহলে কোন টাইপের জয়েন্ট ফর্ম হয়। তো এইভাবে এই জয়েন্টটা ডেভেলপ করে। আর শুরুতে বলেছিলাম যে ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাক্সিয়াল স্কেলিটন। তো অ্যাক্সিয়াল স্কেলিটন ইজ কম্পোজড অফ স্কাল, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রা, রিবস আর স্টার্নাম। এগুলো আমাদের মধ্যে দিয়ে ওয়েট পাস করে, সেন্টার অফ এক্সিস পাস করে, সেজন্য এদেরকে অ্যাক্সিয়াল স্কেলিটন বলে। তো এদের ডেভেলপমেন্টটা শুরু হয় হচ্ছে 4th উইক অফ ডেভেলপমেন্টে এবং সাবসিকুয়েন্টলি এটা কন্টিনিউ করে। তো এটা সম্পর্কে যাবো হচ্ছে আমি নেক্সট ক্লাসে, কিভাবে স্কাল ডেভেলপ করে এবং স্কাল বোন গুলো সম্পর্কে আমি একটা আইডিয়া দিব, আর লিম্ব বোন সম্পর্কে যাবো। তো এই হচ্ছে বেসিক অ্যাবাউট দ্য ফরমেশন অফ দি স্কেলিটাল সিস্টেম।